হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে কি কাজ করলে আমাদের মোবাইল আর হ্যাং করবে না এবং তোমাদের মোবাইল কোনো সময় আর গরম হবে না। এরপরে তোমাদের এমবিও অনেক কম পাবে এখন থেকে যদি এই 6টি কাজ করতে পারো। তোমরা দেখো, তোমরা দেখলেই তোমরাই বুঝতে পারবে আমি কি কাজ করলাম, 6টি কাজ কি করলাম। ঠিক আছে, তোমরা দেখো ভিডিওটা। ঠিক আছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো, আমি 6টা কাজ করবো মোবাইলের ভিতর। সেই 6টা কাজ যদি তোমরা করো তোমাদের মোবাইল কোনো সময় হ্যাং করবে না। ঠিক আছে, এটা গ্যারান্টি 100%। এটা আমার প্র্যাকটিক্যালি আমার মোবাইলে ইউজ করেছি, আমি সুবিধা পেয়েছি অনেক। এবং কি আমার মোবাইল আর হ্যাং করে না এবং কি গরমও হয় না এবং এমবি অনেক কম খায়। আমি এই 6টা প্রসেস দেখাবো, তোমরা ধৈর্য সহকারে দেখো। প্রথমে আমরা চলে যাবো আমাদের সেটিংয়ে। তো চলো আমরা সেটিংয়ে চলে যাই। আমরা চলে গেলাম সেটিংয়ে। এখন দেখো আমরা স্ক্রল করে একটু নিচে যাবো, আমরা যাবো অ্যাকাউন্ট সেটিংয়ে। হ্যাঁ, আমরা এখানে পেয়ে গেলাম অ্যাকাউন্ট সেটিং। দেখো অ্যাকাউন্ট সেটিং, ঠিক আছে, অ্যাকাউন্ট SYNC সেটিং। ঠিক আছে, এটার মধ্যে ঢুকবো আমরা। তোমাদের মোবাইলে অ্যাকাউন্ট শুধু থাকতে পারে, আবার অনেক কিছু থাকতে পারে। আমি তোমার অ্যাকাউন্ট সেটিংয়ে যাবে বা অ্যাকাউন্ট নাম লেখা থাকলে সেখানে চলে যাবে। ঠিক আছে, এই যে আমি চলে গেলাম অ্যাকাউন্টে। এখন দেখো এখানে কি কাজ করবে। দেখো এখানে অনেকগুলো অ্যাপ আছে। ঠিক আছে, এগুলো কি করে দেখো, যখন তুমি ডাটা চালু করো এগুলোর ভিতরে যদি নাও ঢুকো এগুলো কিন্তু এমবি কাটে। দেখো এখানে লেখাই আছে, কি লেখা আছে, O2SYNC ডাটা, মানে অটোমেটিক তোমার কাছ থেকে এমবি নিয়ে নেবে। ঠিক আছে, যখন তুমি ডাটা চালু করবে এগুলো এমবি খাবে। ঠিক আছে, এগুলো তোমার কাছ থেকে এমবি খাবে। ঠিক আছে, এখন যদি তুমি এটাকে যদি অফ করে দেও তাহলে তোমার এমবি খাবে না এগুলো। ঠিক আছে, দেখো দেখো এখানে আমারটা অন আছে, আমি এটাকে অফ করে দেবো। ঠিক আছে, তোমারও অফ করে দিবে। ঠিক আছে, আমি ওকের মধ্যে টিপ দেবো। ঠিক আছে, ওকে। দেখো এখন আমারটা অফ হয়ে গেছে। ঠিক আছে, তোমরা এটাকে অফ করে দিবে। ঠিক আছে, এখন আমরা কোথায় যাব, আবার সেটিংয়ে যাব। দেখো আমরা একটু বাইর হচ্ছি, এটার কাজ শেষ। এখন আমরা চলে যাব স্টোরেজের মধ্যে। ঠিক আছে, এখন আমরা দেখবো স্টোরেজ কোথায় আছে। আমরা একটু উপরে যাব। দেখো আমার এখানে নাই, আমি কীভাবে আনবো। দেখো এখানে একটা আছে এডিশনাল সেটিং, এটার ভিতরে পাবো মনে হয়। চলো আমরা এডিশনাল সেটিংয়ে চলে যাই। তোমাদের যদি স্টোরেজ সরাসরি না থাকে তাহলে চলে যাবে এডিশনাল সেটিংয়ে। ঠিক আছে, আমি চলে গেলাম। দেখো এখানে আছে স্টোরেজ। ঠিক আছে, আমার এটার ভিতরে ঢুকবো। দেখো ভিডিওটা যদি বিশ্বাস হয় তোমার কাজে দিবে তাহলে দেখবে। দেখো এখানে এখন আমরা কি করব। দেখো এখানে অনেকগুলো সফটওয়্যার আছে। দেখো অনেক, আমি স্ক্রল করে যাচ্ছি নিচে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি অনেক সফটওয়্যার আছে। ঠিক আছে, দেখো এখন তোমরা কি কাজ করবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো এখানে কি আছে, 1.72 জিবি। ও মাই গড, কত জিবি তোমার এই কাইন মাস্টারটা কেলো। ঠিক আছে, আবার দেখো ইউটিউবের মধ্যে কি আছে, 1.62। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে কাইন মাস্টারের ভিতরে ঢুকি। এই প্রথমটার ভিতর ঢুকলাম। এখন দেখো আমরা এটা কি করব, এটাকে আমরা ক্লিয়ার ডাটা করবে। দেখো এখানে ক্লিয়ার ডাটা আমাদের চাপ দিব। আগে তোমাদেরকে দেখায়, দেখো এখানে কত আছে। দেখো তোমার এই ডাটা কত খাইলো, দেখো এখানে ডাটা আছে, ডাটা আবার দেখো কত খাইলো, 1.59, মানে 1.5 জিবি, তোমার 1.5 জিবির উপরে এটা খাইলো। ঠিক আছে, এটার জন্য তোমার মোবাইল হ্যাং করতে পারে। বা কীভাবে পারে, দেখো অনেক এমবি এটার মধ্যে আছে। তারপরে এটাকে আমরা কি করব, আমরা ক্লিয়ার করে দেবো ডাটা। দেখো এখানে ক্লিয়ার ডাটা আছে, আমরা এটাকে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, ক্লিয়ার করে দিব। হ্যাঁ, ক্লিয়ার করে দিলাম। এখন আমরা ব্যাকে যাব। হ্যাঁ, ব্যাকে আসার পরে দেখো এখানে কাইন মাস্টার ছিল প্রথমে, কাইন মাস্টার নাই, কাইন মাস্টার চলে গেছে। কেন, আমরা ক্লিয়ার করলাম যেহেতু ডাটাটা। এখন দেখো এখানে আছে ইউটিউব, আবার ইমো, আবার অনেক কিছু আছে। ঠিক আছে, তোমরা সবগুলোর ডাটাগুলো ডিলিট করে দিবে, একটা 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 করে সবগুলোর ডাটা তোমরা ডিলিট করে দিবে। দেখো এখানে দেখো আমি দেখাচ্ছি কতগুলো সফটওয়্যার এবং দেখো কতগুলো এমবি তোমার, দেখো এখানে এমবি দেওয়া আছে। দেখো কতগুলো ডাটা, এগুলোর জন্য তোমার মোবাইল হ্যাং হতে পারে। ঠিক আছে, তোমার এগুলো ডাটা ক্লিয়ার করে দিবে। ঠিক আছে, এখন আমাদের এখানে কাজ শেষ, আমরা এখান থেকে বাইরে হয়ে যাব। আবার আরেকটু কাজ আছে। দেখো এখানে তোমরা ক্লিন স্টোরেজ, এখানে ক্লিক করব। দেখো এখানে ক্লিক করি, একটু অপেক্ষা করো। হ্যাঁ, দেখো এখানে ক্লিয়ার অল, আমরা এখানে চাপ দিব। চাপ দিলাম। দেখো ক্লিয়ার হয়েছে। দেখো এমবিগুলো সব চলে গেল। হ্যাঁ, এখন আমরা সেটিং থেকে বাইর হব। দেখো আরেকটা সেটিংয়ের মধ্যে বাকি রয়েছে, সেটা আমি একবার লাস্টে দেখাবো। সেটা 100% কাজ করবেই, সেটা আমি পরে দেখাবো। মাত্র দুটা দেখালাম, আর একটা বাকি আছে। এখন আমরা প্লে স্টোরে চলে যাব।
তোমরা মনে করতেছো হয়তো প্লে স্টোরে গিয়ে আমরা সফটওয়্যার ডাউনলোড দেবো না, আমরা সফটওয়্যার ডাউনলোড দেবো না। তো চলো তোমাদেরকে দেখাই, প্লে স্টোরে অনেক বড় একটা কাজ বাকি আছে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেটার জন্য তোমার মোবাইল 100% হ্যাং করবে। আর যদি সেটা দুধু তোমরা সমাধান করতে পারো তাহলে তোমাদের মোবাইল আর হ্যাং করবে না। তো দেখো আমার লোগো আছে এখানে জিমেলের, আমার এটার মধ্যে চাপ দিব, ঠিক আছে, ক্লিক করব, ক্লিক করলাম। এখন আমরা কি করব দেখো, এখন আমরা এখানে আছে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস, আমার একটার ভিতর ক্লিক করব, হ্যাঁ ক্লিক করলাম। এখন দেখো আমরা কি করব, এখন দেখো আমাদের এখানে আছে ম্যানেজ, ঠিক আছে, আমরা এটার ভিতর ক্লিক করব, ক্লিক করলাম। এখন আমরা কি করব, এখন দেখো এখানে আছে ইনস্টল, ঠিক আছে। এখন এখানে যে সফটওয়্যারটি দেখতেছ সবগুলো ইনস্টল আছে আমার মোবাইলে, ঠিক আছে। এখন আমি কি করব দেখো, ইনস্টলের দাঁত দিয়ে এখানে একটা এও আছে, দেখো আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে। তো চলো আমরা ক্লিক করি, দেখো এখানে আমি ক্লিক করছি, হ্যাঁ ক্লিক করলাম। দেখো এখানে দুইটা অপশন আছে, ইনস্টল, নট ইনস্টল, ঠিক আছে। আমার নট ইনস্টলে ক্লিক করবো, ঠিক আছে, যেহেতু আমার ইনস্টলগুলো দেখলাম সফটওয়্যার, এখন নট ইনস্টলে ক্লিক করব, হ্যাঁ ক্লিক করলাম। হ্যাঁ ক্লিক করার পর দেখো অনেকগুলো সফটওয়্যার আসলো। দেখো আমি যখন প্লে স্টোর থেকে ইনস্টল করে আনইনস্টল করেছি তখন কিন্তু আমার মোবাইল থেকে এগুলো সফটওয়্যার যায় না, ঠিক আছে, এগুলো রয়ে গেছে। দেখো এগুলো কত এমবি, দেখো এখানে এমবি দেওয়া আছে, দেখো অনেক এমবি। এগুলোর কারণে কিন্তু তোমার মোবাইল হ্যাং হয়, ঠিক আছে। এগুলো তুমি কি করবে, এগুলো তুমি ডিলিট করে দেবে। এখন ডিলিট কীভাবে করবে দেখো, দেখো এখানে গড় আছে, এখানে টিক চিহ্ন দেবে, ঠিক আছে। আমি টিক চিহ্ন দিচ্ছি, আমি সবগুলো ডিলিট করে দেবো, ঠিক আছে। ভিডিওটা একটু লং হলেও তোমরা দেখবে। দেখো দেখো আমাদের 6টা সিলেক্ট করলাম এবং এমবিগুলো উঠতেছে, দেখো আমি সবগুলো ডিলিট করবো, আমি সবগুলো টিক চিহ্ন দেবো। তোমরা দেখো ভিডিওটা, আমি সবগুলো টিক চিহ্ন দেবো। আই আল্লাহ কত, দেখো কত এত সফটওয়্যার, দেখো আমি ইনস্টল করে আনইনস্টল করছিলাম। এগুলোর জন্য আমার কিন্তু সমস্যা হচ্ছে, মোবাইল হ্যাং করে। আমি সবগুলো ডিলিট করে দেবো, ঠিক আছে, আনইনস্টল থেকে ডিলিট করব। আমি সবগুলো টিক চিহ্ন দিয়ে দেবো। ও মা গো, 142টা সফটওয়্যার আনইনস্টল ছিল, সেগুলো আমার মোবাইলের মধ্যে ছিল, ঠিক আছে। দেখো 142টা, এমবি কত, 4.3 জিবি। ও মাই গড, দেখেন ভাই আমি তো একটা কথাই বলতেছি ভাই, আপনি যদি 50 কেজি লইতে পারেন 100 কেজি দেওয়া হয়। দেখেন ভাই, দেখেন, আই আল্লাহ, আমি সবগুলো সিলেক্ট করলাম। এখন আমরা কি করবো দেখো, এখন এখানে ক্রস চিহ্ন আছে, আমার এখানে টিপ দিয়ে আমরা সবগুলো কেটে ফেলবো, ঠিক আছে। তো দিলাম, টাচ করলাম, দেখো এখানে আছে রিমুভ, আমার রিমুভ টিপ দিব, টাচ করলাম রিমুভ। দেখো আমি রিমুভ করার পর সবগুলো ডিলিট হয়ে গেছে। আমরা কি ডিলিট করলাম, অ্যাপ ডিলিট করলাম, ঠিক আছে। এখন দেখো আরেকটা কাজ বাকি আছে, দেখো এখানে আছে গেম। দেখো আমরা শুধু অ্যাপগুলো ডিলিট করছি, এখন গেম যেটা আমরা আনইনস্টল করছিলাম, ঠিক আছে, সেগুলো আমরা কাটবো এখন। তো আমরা গেমের মধ্যে টাচ করি, দেখো কতগুলো অ্যাপ আছে, দেখো এখানে অসংখ্য অ্যাপ চলে আসলো। এগুলো সবগুলো আমি ডিলিট করবো, ঠিক আছে, আমি টিক চিহ্ন দিচ্ছি, দেখো ডিলিট করবো আমরা। তোমরা যদি এগুলো কাজ করতে পারো তোমাদের মোবাইল হ্যাং হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ দেখো আমরা এগুলো ডিলিট করে দিব, রিমুভ করে দিলাম, ডিলিট হয়ে গেল। এখন দেখো আমাদের প্লে স্টোরের কাজ শেষ। এখন আমরা প্লে স্টোর থেকে বাইর হয়ে যাব। এখন আমরা কোথায় যাব, এখন আমরা যাব হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। এখন বলতে পারো ভাই হোয়াটসঅ্যাপে কি, ভাই হোয়াটসঅ্যাপে আসেন আপনাদেরকে আমি দেখাই, ভাই আমি কোনো ভুল ভিডিও দিই না, আপনারা দেখেন ভাই, দেখেন এখানে 3 ডট আছে, আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে। তো ক্লিক করলাম। এখন দেখো এখানে সেটিং আছে, আমরা এই সেটিংয়ে ক্লিক করব, হ্যাঁ ক্লিক করলাম। এখন দেখো আমরা কি করব, আমরা স্ক্রল করে একটু নিচে যাব। এখন দেখো এখানে আছে স্টোরেজ ডাটা, ঠিক আছে, আমরা এখানে ক্লিক করব, হ্যাঁ আমি ক্লিক করলাম। এখন দেখো আমরা কি করব, দেখো এখানে আছে মিডিয়া অটো ডাউনলোড, ঠিক আছে, আমাদের কাজটা হলো এখানেই। দেখো এখন আমরা এখানে টাচ করব হোয়েন ইউজিং মোবাইল ডাটা, ঠিক আছে, আমরা এখানে টাচ করব, হ্যাঁ টাচ করলাম। আই আল্লাহ, আল্লাহ তুমি জানো, দেখো এখানে সবগুলো টিক চিহ্ন দেওয়া, ঠিক আছে, ফটো, অডিও, ভিডিও, ডকুমেন্ট, এখানে সবগুলোর মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। আমি এগুলোর মধ্যে টিক চিহ্ন উঠিয়ে দেব। তার কারণ কি, দেখো এখানে বলছে হোয়েন ইউজিং মোবাইল ডাটা, যখন ডাটা তুমি
অন করবি তখন কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপে যদি ফটো পাঠায়, অডিও পাঠায়, ভিডিও পাঠায়, ডকুমেন্ট পাঠায়, তখন কিন্তু সেগুলো ডাউনলোড হয়ে যাবে। আমি এগুলো অফ করে দেবো, ঠিক আছে? যখন পাঠায় তখন আমি দেখে ডাউনলোড করব। আর এখানে বোঝাচ্ছে তুমি না দেখলেও সেগুলো ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? আমি ওকে মধ্যে টাচ করব, আমি এগুলো অন করব না, ঠিক আছে? ওকে, এখন কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে কাজ শেষ। এখন আমরা চলে যাব অন্য একটার মধ্যে, ঠিক আছে? আমার মধ্যে টিপ দিয়ে আমি বাইর হচ্ছি। এখন আমরা কোথায় যাবো? এখন আমরা যাবো একটা ফাইলের মধ্যে। দেখো মোবাইল ফাইল ম্যানেজারের মধ্যে চলে যাব। দেখো আমার এখানে মোবাইল ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজার, আমার এটার মধ্যে চলে যাব, ঠিক আছে? তোমাদের মোবাইল ফাইলের ম্যানেজারে চলে যাবে। দেখো চলে গেলাম। হ্যাঁ, এখন কি করব? এখানে আছে ফোন স্টোরেজ, আমার এটার মধ্যে ঢুকবো। দেখো তোমাদের যদি মেমোরি থাকে মেমোরির মধ্যে যাওয়ার দরকার নাই, আমাদের মেমোরি খুলে ফেললেই তো আমাদের সব কিছু জামালা শেষ, তাই আমার মেমোরির মধ্যে যাবো না। দেখো আমরা ফোনের মধ্যে যাবো, এখানে আছে ফোন স্টোরেজ। আর তোমাদের থাকতে পারে যদি মেমোরি থাকে তাহলে থাকবে এইচডি স্টোরেজ, আবার থাকবে ফোন স্টোরেজ। তোমরা ফোন স্টোরেজের মধ্যে যাবে। আমার এখানে ফোন স্টোরেজ আছে, আমি এটার মধ্যে যাব। আমার যেহেতু মেমোরি নাই সেই জন্য মেমোরি লেখাটা আসে নাই, ঠিক আছে? এখন দেখো আমরা কী করবো, দেখো এখানে আমরা ওয়াল ফাইলের মধ্যে চলে যাব। এখানে ওয়াল ফাইল আছে, আমরা ওয়ালের মধ্যে চলে যাব সবগুলোর মধ্যে। দেখো এখানে অসংখ্য ফাইল চলে এসেছে, আমি দেখে তোমাকে। দেখো অনেকগুলো ফাইল চলে এসেছে, যেগুলো ফাইল কিছু ফাইল আমাদের দরকার লাগে না, প্রয়োজন নাই, এখানে আছে, সেগুলো আমরা ডিলিট করে দেবো। তোমাদেরকে আমি দেখাই এখানে দ্বিতীয় নাম্বার। দেখো কালাস একটা ফাইল, আমি এটার ভিতরে ঢুকবো। দেখো আবার এখানে দুইটা ফাইল, দেখো একটার ভিতরে অনেকগুলো। আবার দেখো ফাইল ম্যানেজারে ঢুকি আমরা। হ্যাঁ দেখো এখানে কিছুই নাই, তার মানে আমাদের এই ফাইলগুলো থাকার কোনো দরকার নাই, ঠিক আছে? বাইরে হয়ে গেলাম, আবার ঢুকি। ঢুকলাম। তার মানে এগুলো আমাদের কোনো দরকার নাই, ঠিক আছে? যেগুলো তোমার দরকার নাই সেগুলো তুমি ডিলিট করে দেবে। দেখো আমি ডিলিট করে দিচ্ছি। দেখো আমি টিপে ধরে রাখলাম। দেখো হ্যাঁ, আমার ডিলিট অপশন চলে আসলো। তারপর আমরা তোমাদের যেগুলো দরকার নাই সেগুলো তোমরা ডিলিট করে দিবে। আমি ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, আমি এখন এগুলো ডিলিট করে দেবো। দেখো এখানে ডিলিট অপশন আছে, আমি দেখাচ্ছি। এখানে ডিলিট অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। তো আমরা ডিলিট করে দেই। ডিলিট করে দিচ্ছি 6টা। আমার এখানে পাসওয়ার্ড চাচ্ছে, তোমাদের মোবাইল পাসওয়ার্ড চাইতে পারে, লক পাসওয়ার্ড তোমার দিয়ে দিবে। আমিও দিয়ে দিচ্ছি আমার লক পাসওয়ার্ড। হ্যাঁ, ডিলিট হয়ে গেল। তো আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা বলছিলাম তোমাদেরকে সেটিংয়ে আরেকটা কাজ বাকি আছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো চলো আমার সেটিংয়ে চলে যাই। হ্যাঁ, আমার সেটিংয়ে চলে আসলাম। এখন আমরা চলে যাব অ্যাবাউট ফোনে। দেখো এখানে আছে অ্যাবাউট ফোন, ঠিক আছে? আমরা এটার ভিতরে ঢুকে যাব। হ্যাঁ, ঢুকলাম। এখন আমরা কী করবো দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বোল্ড নাম্বার, এখানে কয়েকবার টাচ করবে, ঠিক আছে? আমি টাচ করতেছি। দেখো অনেক এক লেখা টাচ করবে। দেখো এখানে কিছু লেখা আসলে দেখো ইউ আর নাও ইন ডেভেলপ মোড, মানে এই লেখাটা আসলে তোমরা থেমে যাবে, ঠিক আছে? আমাদের একটা ডেভেলপ সফটওয়্যার ইনস্টল হয়ে গেল এই সেটিংয়ের মধ্যে। তো চলো আমরা যাই। হ্যাঁ, এখন আমরা সেটা কীভাবে পাবো, দেখো আমার মোবাইলের মধ্যে এখানে দেখাচ্ছে না তোমাদের, কিন্তু এই দেখো এখানে অ্যাবাউট আছে না, অ্যাবাউটের উপরে দেখাবে তোমাদের ডেভেলপার সফটওয়্যারটা, ঠিক আছে? দেখো এখানে দেখাতে পারে, ঠিক আছে? তোমার মনে এখানে আছে না সফটওয়্যার আপডেট, তোমাদের থাকতে পারে অ্যাবাউটের উপরে থাকবে। যখন এই কাজটা করবে তখন থাকবে অ্যাবাউটের উপরে থাকবে ডেভেলপার সফটওয়্যার। এখন যেহেতু এভাবে যদি তোমাদের না আসে, অ্যাবাউট ফোনের উপরে যদি তোমাদের ডেভেলপার সফটওয়্যার যদি না আসে, তাহলে তোমরা কী করবে, দেখো এখানে চার্জ নামে একটা অপশন আছে, তোমার এখানে চার্জ দিবে। দেখো আমি দিচ্ছি। আমি তো তোমাদের ফুল কাজটা দেখাবো, তাই আমি আনতেছি এই সফটওয়্যারটা। দেখো আমার লাগবো DEVELOPER। দেখো এখানে আসলো ডেভেলপার অপশন, আমরা এটার ভিতর ক্লিক করব, ঠিক আছে? হ্যাঁ, ক্লিক করলাম। দেখো এখানে আমাদের বলছে ডেভেলপার অপশন তোমাদের এভাবে অফ থাকতেও পারে, এভাবে আসতেও পারে, তখন তোমরা এটাকে অন করে দিবে, ঠিক আছে? অন করে দিলাম। তো অন করে দেওয়ার পর আমাদের এখানে অসংখ্য সাইট চলে আসবে। এখন আমরা একটু নিচে যাব, স্ক্রল করে একবারে নিচে চলে যাব। হ্যাঁ, নিচে আসলাম। এখন আমরা কী করবো, দেখো একটু উপরে যাব। দেখো এখানে আছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, ঠিক আছে? আমরা এটার ভিতর ক্লিক করব। দেখো এটা অনেক সুন্দরভাবে তোমরা কাজটা করবে। হ্যাঁ, করার পর দেখো এখানে অসংখ্য অনেক কিছু দেখাচ্ছে। দেখো আমার এখানে আছে স্ট্যান্ডার্ড লিমিটের মধ্যে আছে, তুমি দিবে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস, ঠিক আছে? এটার মধ্যে ক্লিক করবে। তো আমি এটার ভিতর ক্লিক করলাম। এখন এখানে কাজ আমাদের শেষ। এখন একটু আমরা উপরে চলে যাব। দেখো আমি যাচ্ছি উপরে, স্ক্রল করে উপরে যাচ্ছি আমি।
হ্যাঁ, এখন দেখো আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাজটা কী করবে দেখো, এখানে আছে উইন্ডো অ্যানিমেশন স্কেল, ঠিক আছে। আমরা এটার ভিতর ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পর দেখো এখানে আছে অ্যানিমেশন স্কেল 1x, ঠিক আছে। এটার মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে। এখন আমরা কী করব, আমরা দিব অ্যানিমেশন অফ, ঠিক আছে। এটাকে আমরা অফ করে দেব, ঠিক আছে। তো আমরা এটার মধ্যে টাচ করি, দেখো অফ করে দিলাম, ঠিক আছে। এখন আমরা কী করব দেখো, এখন আমরা করব ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, আমরা এটার ভিতর ঢুকবো, ঠিক আছে। ঢোকার পর দেখো এটাকেও আমরা অ্যানিমেশন অফ করে দেবো, ঠিক আছে। আমাদের এটা চালু আছে, আমরা এটা লাগবো না, আমরা দিব অ্যানিমেশন অফ, ঠিক আছে। আমরা এটার ভিতর ক্লিক করব। তারপর আমরা কি করব দেখো, এখন আমরা ক্লিক করব অ্যানিমেটর ডিউরেশন স্কেল, ঠিক আছে। এটার ভিতর ঢুকে যাব আমরা। এখন আমরা এটাকে কী করব, অ্যানিমেশন অফ করে দেবো, ঠিক আছে। তো আমরা চলো অফ করে দিই, আমরা এটার মধ্যে টাচ করব, ঠিক আছে। আমরা টাচ করে দিলাম। হ্যাঁ, আমাদের কাজ কিন্তু শেষ, ঠিক আছে। এখন কিন্তু আমাদের মোবাইলটা ফাস্ট চলবে, ঠিক আছে, দ্রুত গতিতে চলবে এবং আমাদের মোবাইলটা হ্যাং করবে না, ঠিক আছে। এবং আমাদের মোবাইলে এমবি বেশি কাটবে না। হয়তো যদি তোমরা বুঝতে পারো তাহলে আমার চ্যানেলটা এখনই করে ফেলো সাবস্ক্রাইব, এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।